আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে আপনার সৌদি আরবের মামানুরা ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এর ভিতরে একটা অর্ডার নিয়ে আসছিলাম। তো এর ভিতরে অর্ডার নিয়ে ডেলিভারি দেওয়া খুব স্টাফ ব্যাপার। এই কারণে স্টাফ ব্যাপার যে যারা আপনার কার দিয়ে ডেলিভারি দেয়, ঠিক আছে, একমাত্র শুধু তারাই এই নুরা ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করতে পারে, ঠিক আছে। যারা বাইক দিয়ে ডেলিভারি দেয় তাদের ক্ষেত্রে আপনারা এই ভার্সিটির ভিতরে আপনার প্রবেশ নিষেধ, ঠিক আছে। এক পর্যায়ে তাদেরকে আপনার ভার্সিটির ভিতরে ঢুকতেই দেয় না, ঠিক আছে। মানে যারা বাইক দিয়ে আপনার ডেলিভারি দেয় ওই গেটের মেন গেটের ওখানে আপনার দাঁড়ায় থাকতে হয়, ঠিক আছে। কাস্টমারের ফোন দিতে হয়, যদি ভালো কাস্টমার হয় তাহলে আপনাকে ফোন রিসিভ করার পরে আপনার খাওয়ান সে আপনার অন্য এক ড্রাইভার দিয়ে অন্য এক বাইক কার দিয়ে আপনার খাওয়ান সে নিয়ে যাবে, ঠিক আছে। যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে, আর যদি ভাগ্য যদি খারাপ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আপনার ওই 1 ঘন্টা 2 ঘন্টা আপনার ওই গেটের বাইরে দাঁড়াই থাকতে হবে অন্যথায়। এবং কি যখন কাস্টমার কেয়ার থেকে শরিকা থেকে যখন ফোন দিবে, ফোন দেওয়ার পরে হয়তো খাবারটা ক্যান্সেলও করতে পারে এবং কি আপনার উপরে জরিমানা উঠাইও দিতে পারে, ঠিক আছে। এটা আপনার মানে যে কথা বলবেন কাস্টমার কেয়ার সাথে, এই কেয়ারের কথা বলার উপরে আপনার এই জরিমানাটা আপনার ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে মানে সৌদি আরবে রোদ নাই বলতেই চলে আজকে, কিন্তু আজকে প্রচন্ড গরম। যেমন গরম তেমন তার আপনার এই যে বাইরে ধুলা, আপনার যে গোলা দেখতে পাচ্ছেন, মনে হইতেছে যে যেন কুয়াশা পড়ছে, যেরকম বাংলাদেশে আবহাওয়ার সাথে যেরকম কুয়াশা পড়ে, এই কুয়াশার মতো একটা সিস্টেম দেখা যায়, ঠিক আছে। তো আসলে এগুলো কুয়াশা পড়ে না, এটা হচ্ছে আপনার সৌদি আরবে যে বর্তমানে আজকে আবহাওয়া খুব খারাপ, ধুলিবালি উঠতেছে, ধুলি জ্বর হচ্ছে, তার জন্য আপনার আবহাওয়াটা একবারে খারাপ, ঠিক আছে। এই হলো অবস্থা। তো যারা ফুড ডেলিভারি কাজ করেন, ঠিক আছে, যদি কেউ রিয়াদের ভিতরে হয়ে থাকেন, রিয়াদের যেমন ধরেন মালকা, ইয়াসমিন, আল আরিদ, কুর্তুবা, এরপর আপনার ইয়ারমুখ, এই সাইডে যদি কেউ অর্ডার মারে থাকেন, তাহলে যারা মামানুরা ইউনিভার্সিটির ভিতরে আপনারা যারা অর্ডার দিচ্ছেন এবং কি নিয়ে আসছেন, একমাত্র তারাই বলতে পারবেন যে এর ভিতরে অর্ডার নিয়ে আসলে কেমন একটা নিতে পড়তে হয়, ঠিক আছে। তো মানে আমি দোয়া করি যারা বাইকে কাজ করে তারা অবশ্যই আপনারা আল্লাহ যাতে আপনাদের সহি সালামতে রাখে, কারণ বাইকে কাজ করা অনেক কষ্টকর, ঠিক আছে। আমি জানি এই রোদের ভিতরে প্রচণ্ড রোদ, এমনকি রোদের তাপমাত্রা, এবং কি যে এখন দেখেন যে আজকে ধুলা উঠতেছে, এই ধুলার ভিতরে আপনার ফুড ডেলিভারি দেওয়া লাগে। তো এখন বাঁচতেছে আপনার প্রায় 11টা 20-25, প্রায় নামাজের রক্ত হয়ে গেছে গা, ঠিক আছে। তো আমি এখন বাসার দিকে যাবো, যে নামাজ পড়ে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে পরবর্তীতে আবার বিকেল দিক দিয়ে আবার কাজের উদ্দেশ্যে বের হবো, ঠিক আছে। তো এই হলো অবস্থা। ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন, ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা ফুড ডেলিভারি কাজ করেন, ঠিক আছে, না আপনাদের অভিজ্ঞতার কথা জানাবেন যে আসলে আপনারা কে কোথা থেকে ফুড ডেলিভারি কাজ করেন এবং কে কোথায় কাজ করতেছেন, এই এরিয়ার ভিতরে কেউ আসছেন কিনা এর আগে, তো অবশ্যই আপনারা জানাবেন। তো এই যে দেখেন, এটা হচ্ছে আপনার মেন গেট, এই গেটের বাইরেই আপনাকে দাঁড়াই থাকতে হয়, ঠিক আছে। এই গেটের বাইরে আপনাকে দাঁড়াই থাকতে হয়। এখানে এই যে এখানে বাইক আইনে আপনার এখানে দাঁড়াই থাকতে হয়, দাঁড়াই থেকে পরে কাস্টমারকে ফোন দিতে হয়, পরে কাস্টমার সাথে যোগাযোগ করতে হয়। তো এই অবস্থা। এই যে উপর দিয়ে দেখেন, এটা হচ্ছে রেল লাইনের ব্রিজ, এর উপর দিয়ে রেল লাইনের ব্রিজ বলতে মেট্রো রেল, ঠিক আছে। এটা হচ্ছে মেট্রো রেলের ব্রিজ, নিচ দিয়ে আপনি যে দেখেন রাস্তা, ঠিক আছে, নিচ দিয়ে হচ্ছে রাস্তা। এটা হচ্ছে রাস্তা মামানুরা ইউনিভার্সিটি ঢুকার রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা। তো আরো অনেক সাইড দিয়ে ঢুকা যায়। এটা হচ্ছে আপনার এই যে ইয়াসমিনের দিকে আল মালকার রোডে যে রাস্তাটা, এই রাস্তাটা। তো আমরা এই রাস্তাতে সবসময় অর্ডার মারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবাই সবার প্রতি যত্ন নিয়ে সবাই কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।